আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার নবীর শান আল্লাহ তাআলা কত উপরে রাখছেন। বলে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সব নবী রাসূলের উপরের মর্যাদা আপনার আমার নবীর মর্যাদা। কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোরআনুল কারীমে যত নবীর নাম আসছে সব নবীকে নামে যখন সম্বোধন করে ডাকছেন তখন আল্লাহ তাআলা ইয়া বলে সম্বোধন করেছেন, অভ্যয় সূচক ইয়া বলে সম্বোধন করেছেন। কোরআনুল কারীম খুলে দেখেন সূরাতুল বাকারার ৩৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা হুদ ৪৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা সাফফাত ১০৪ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা মারইয়াম ৭ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কোরআনুল কারীম খুলে দেখেন সূরা মারইয়াম ১২ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন কোরআনুল কারীম খুলে দেখেন সূরা সাদ ২৬ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কোরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন সূরা তাহা ১৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন সূরা আল ইমরান ৫৫ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইহি। একটি জায়গাও আপনার আমার নবীকে ইয়া বলে সম্বোধন করে নাই, একটি জায়গাও কোরআনুল কারীমের অভ্যয় সূচক বাক্য বলে সম্বোধন করে নাই। আপনার আমার নবীর কলিজার টুকরা নবীর নাম কোরআনুল কারীমে ৪ বার আসছে। কতবার? কোরআনুল কারীমে আপনার আমার নবীর নাম আছে ৪ বার। প্রথম যে জায়গায় পাবেন সূরা আল ইমরান ১৪৪ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কি বলে সম্বোধন করেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। দ্বিতীয় জায়গায় সূরা আহজাব ৪০ নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তৃতীয় জায়গায় মুহাম্মদ নামে সূরা ২ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। চতুর্থ জায়গায় আমার নবীর নাম আছে সূরা ফাতাহ ২৯ নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। একটি জায়গাও আপনার আমার নবীকে ইয়া বলে সম্বোধন করে নাই। আপনার আমার নবীকে যখনই ডাক দিয়েছে তখনই আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা, আজকে নাস্তিক মুরতাদরা আমার নবীকে নিয়ে কথা বলে, আমার নবীকে গালিগালাজ করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। মুসলমান আপনারাও গর্জে উঠবেন, যেই জায়গায় আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে ওই জায়গায় তাকে দাফন করা হবে। কথা বলুন ঠিক কিনা?